ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব 78 পেজের এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার। তো চলো শুরু করি। দ্য নিউ প্যাসেঞ্জার গট ইনটু দি কম্পার্টমেন্ট অফ দ্য ন্যারেটর অ্যাট ড্যাশ রোহানা সাহারানপুর দেরা মুসৌরি। এটা একটুখানি কনফিউশন প্রশ্ন বন্ধুরা, কনফিউজিং প্রশ্ন। কেন কি এখানে যে নতুন প্যাসেঞ্জারের কথা বলেছে, এটা মেয়েটির কথা বলেছে নাকি একদম লাস্টে যে লোকটি উঠেছিল তার কথা বলেছে, বোঝা যাচ্ছে না। যদি মেয়েটি হয় তাহলে অবশ্যই রোহানা হবে, অপশন এ। আর যদি ওই লোকটির কথা বলে একদম লাস্টে যে উঠেছিল সে হবে সাহারানপুর, তাহলে উত্তরটা হবে সাহারানপুর, কারণ মেয়েটি ওখানে নেমেছিল, সেখানেই ওই লোকটি উঠেছিল। তোমরা আমাকে কমেন্টে জানাও এটা কি বলতে চাইছে, তোমাদের কি মনে হচ্ছে। আচ্ছা, হোয়েন উই প্রে অ্যাকর্ডিং টু কালামস ফাদার উই বিকাম এ পার্ট অফ ড্যাশ। যখন আমরা প্রার্থনা করি কালামের বাবার মতে, তখন আমরা কি হয়ে উঠি, কিসের অংশ হয়ে উঠি? দ্য স্কাই, দ্য গড, দ্য স্পিরিট, দ্য কসমস। এটার উত্তর হবে বন্ধুরা কসমস, অর্থাৎ ব্রহ্মাণ্ডের অংশ হয়ে উঠি। নাম্বার 3, দ্য সিজন হোয়েন দ্য জার ওয়েন টু মিট দ্য হারমিট ওয়াজ ড্যাশ। কোন মানে যে ঋতুতে জার হারমিটের সঙ্গে দেখা করতে গেছিল সেটা কোন ঋতু ছিল? সামার, অটাম, উইন্টার, স্প্রিং। এটা তো অবশ্যই সামার হবে। এখানে তিনটে রয়েছে, চারটে থাকার কথা ছিল। দেখে নেব বিয়েরগুলো। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস ড্যাশ। গাছের শক্তি নিহিত থাকে কোথায়? টুইগস, পল্লবের মধ্যে, বাউস, ডালপালার মধ্যে, রুটস, মূলের মধ্যে, নাকি বার্ক, বাকলের মধ্যে? অবশ্যই এটা হবে বন্ধুরা অপশন সি, মানে রুটস, রুটের মধ্যে। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য সোলজার বিকজ। গুঞ্জনরত পতঙ্গরা ডিস্টার্ব করতে পারবে না সোলজারকে, কেন? বিকজ হি ইজ ইন আ সাউন্ড স্লিপ, সে গভীর নিদ্রায় নিদ্রিত আছে। হি ইজ ডেড, সে মারা গেছে। হি ইজ এ নেচার লাভার, সে প্রকৃতিপ্রেমী। দ্য ইনসেক্টস আর ফ্যামিলিয়ার টু হিম, নাকি পতঙ্গরা তার পরিচিত বলে? এটা উত্তর অবশ্যই তোমরা জানো, অপশন বি হবে কারেক্ট আনসার, কারণ সে মারা গেছিল। দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার ফ্রস্ট। ক্রিকেট উষ্ণ করে তোলে শীতকালের ফ্রস্টকে, তুষারকে, উইথ ইটস ড্যাশ, কি দিয়ে? মুভমেন্ট, ড্যান্স, মিউজিক, উইংস। অবশ্যই মিউজিক হবে, তার গান দিয়ে। বার্ডস অফ মে আর ড্যাশ। মে মাসের কুড়িগুলো কিরকম? সুইট, প্লেজেন্ট, টেন্ডার, ডার্লিং। ওখানে তো ছিল ডার্লিং বার্ডস অফ মে, তাহলে বন্ধুরা ডার্লিং, অপশন ডি। আচ্ছা, নেক্সট, হোয়েন লোমো ফিলস দ্য পুল ইন হিজ সাইড হি জাম্পস লাইক এ ড্যাশ। যখন তার পাঁজরে সে টান অনুভব করে সে লাফিয়ে ওঠে কিসের মতো করে? এ লাপসি ক্যাট, এ ল্যান্ড ওনার, এ লুনেটিক, আ ফ্রগ। বন্ধুরা এটার উত্তর হবে লুনেটিক, পাগলার মতো বা খ্যাপাটের মতো বা যাই বলে পাগলের মতো। লোমো বট গেস ফ্রম। লোমো কার থেকে গেসকে কিনেছিল, কুকুরকে কিনেছিল? এটা তোমরা অবশ্যই জানো, মিরনভ, অপশন এ। দি ওয়ার্ড পেটিফোগার হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব। পেটিফোগার কথাটা কার জন্য, কাকে ডেসক্রাইব করার জন্য ব্যবহার করা হয়েছে? লোমোভ, নাতালিয়া, চুবুকভ, মিরনভ। অবশ্যই এটার উত্তর হবে লোমোভকে। তারপরেরটি, নাতালিয়া কলস লোমোভস আন্ট। নাতালিয়া লোমোভের কাকিমাকে কি বলে ডেকেছিল আর কি? এ উইচ, অ্যান ইন্ট্রিগার, হাম্প ব্যাকড, নাকি ব্যাকবাইটার? এটার অ্যান্সার ব্যাকবাইটার, অপশন ডি। এবারে দুইয়ের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হু স দ্য ব্লাইন্ড গার্ল অফ অ্যাট রোহানা স্টেশন। কে অন্ধ মেয়েটিকে রোহানা স্টেশনে ছাড়তে এসেছিল? সম্ভবত তার বাবা মা ছিল। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো? হুয়ের জায়গায় শুধু লিখবো probably the girl's parents saw the blind girl off at Rohana station. Next, why was the blind girl tired of? কেন অন্ধ মেয়েটি ক্লান্ত হয়ে গেছিল? মানে কি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিল এটা বলতে চাইছে। The girl was tired of people telling her that she had a pretty face. অর্থাৎ লোকে তাকে বলতো তার একটা প্রেটি ফেস আছে, সেটা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। পরেরটি, হোয়ার উড কালাম ইট সিটিং উইথ হিজ মাদার। মায়ের সাথে বসে বসে কোথায় খেত? তাহলে আমরা উত্তরটা লিখব কালাম উড ইট সিটিং, কোথায় বসে? অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন উইথ হিজ মাদার। নেক্সট, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে। কালামের বাবা কখন দিন শুরু করতো? তাহলে আমাদের সাবজেক্টটাকে আগে আনতে হবে। কালামস ফাদার started his day at 4 a.m. by reading the namaz before dawn. What is the full name of Mrs. Jones? খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখব দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইজটা পড়ে যাবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এই সমস্ত এমসিকিউগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। নেক্সট,
হাউ মেনি টাইমস হ্যাড রজার ড্রাইড হিজ ফেস? রজার কতবার তার মুখটাকে মুছলো? এটা বন্ধুরা উত্তর হবে দুবার। প্রথমে একবার মুছলো, তারপরে কি করব বুঝতে না পেরে আবার তার মুখটিকে মুছলো। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? রজার হ্যাড ড্রাইড হিজ ফেস টুয়াইস। দুবার মুছেছিল, টুয়াইস মানে 2 টাইমস। নেক্সট, টু হুম ডিড দ্য 3 কোয়েশ্চেন্স অকার? 3টে প্রশ্ন কার মনে এসেছিল, কার মাথায় এসেছিল? তাহলে আমরা উত্তর লিখব দ্য 3 কোয়েশ্চেন্স অকার্ড টু আ সার্টেন জার। কোনো এক জারের মাথায় এসেছিল। নেক্সট, উইথ হোয়াট ডিড দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান? অর্থাৎ কি দিয়ে জার বা বেঁধে দিল দাড়িওয়ালা লোকটির ক্ষতকে? কি দিয়ে বেঁধেছিল মনে আছে? তাহলে আমরা উত্তরটা লিখব দ্য জার ব্যান্ডেজড দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান কি দিয়ে? উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল অফ দ্য হারমিট। তার নিজের রুমাল দিয়ে এবং হারমিটের টাওয়েল দিয়ে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ মেন্ট বাই সান সোকড বেড? সূর্য স্নাত বিছানা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা উত্তরটা লিখব সান সোকড বেড মিনস সান ওয়ার্মড বেড অফ গ্রাস। অর্থাৎ সূর্যের দ্বারা উষ্ণ ঘাসের বিছানাকে বোঝানো হয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লিপ্রাস হাইড রেফার টু? তাহলে আমরা উত্তরটা লিখব দ্য এক্সপ্রেশন লিপ্রাস হাইড রেফার্স টু দ্য রাফ বার্ক অফ দ্য ট্রি। গাছের খসখসে বাকুলকে বোঝানো হয়েছে। নেক্সট, হুম ইজ সনেট নাম্বার 18 অ্যাড্রেস টু? তাহলে উত্তরটা লিখব আমরা সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেস টু হিজ ফ্রেন্ড শেক্সপিয়ার্স ফ্রেন্ড মিস্টার WH। শেক্সপিয়ারের বন্ধু WH কে, বা দ্য পোয়েটস ফ্রেন্ড মিস্টার WH। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কিভাবে সূর্যের সোনালী বর্ণ ফিকে হয়ে যায়? তাহলে উত্তরটা হবে দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস, মেঘের দ্বারা। নেক্সট, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? ভেরি ইম্পর্টেন্ট। সোলজারের বালিশটি কি দিয়ে তৈরি ছিল? তাহলে উত্তরটা লেখো দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন। ফার্নের তৈরি ছিল, তাই না? নেক্সট প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোলজার স্মাইল? কিভাবে কবি বর্ণনা করেছে সোলজারের হাসিটাকে? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সোলজার স্মাইল অ্যাজ জেন্টেল উইদাউট গাইল, জাস্ট লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড। ব্যাস। নেক্সট, হোয়ার উইল দ্য ভয়েস অফ গ্রাসহপার রান? তাহলে উত্তরটা হবে দ্য ভয়েস অফ গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ। অর্থাৎ এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে বেড়ায়। হোয়াই ডু বার্ডস ফেইন্ট ইন সামার ইন কিটসেস পোয়েম? কিটসের কবিতায় গ্রীষ্মকালে পাখিরা কেন ফেইন্ট মানে মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, যাই বলো। তাহলে আমরা উত্তরটা লিখব বার্ডস ফেইন্ট ইন সামার ইন কিটসেস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ উইথ দ্য হট সান। অর্থাৎ উত্তপ্ত সূর্যের আলোতে, সূর্যের রোদে আর কি। এই সমস্ত বড় প্রশ্নগুলি তোমরা প্লেলিস্টে অনেকগুলি পেয়ে যাবে, দেখে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করব গ্রামার। ডু অ্যাজ ডিরেক্টেড আমি খাতায় কলমে করাচ্ছি, তার আগে এটা করিয়ে নিচ্ছি, পাছে আমি মিস করে যাই। কি বলেছে? শি ওয়াজ আ লার্জ উইম্যান উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। সি একটি দেখে নাও। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক আছে। অপশনগুলো কি আছে? এনথুজিয়াস্ট, এনথুজিয়াজম, এনথিউজ। অপশনের মধ্যে হবে এনথুজিয়াজম, স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এরপরে আমরা গ্রামারগুলি ধরবো, চলো। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। আমি বললাম আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। তাহলে আই সেড আমি বললাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল কথাবার্তা, তাই জন্য আই সেড, সেড থাকলে সেড বসে, তারপরে সাধারণত কী হয়, কমা উঠে দ্যাট বসে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি এখানে শুরু হয়েছে, বলেছে আমরা শীঘ্রই পৌঁছে যাব বা চলে আসবো। তাহলে আমরা মানে কারা? লেখক বলেছে, তাহলে লেখকরা মানে আমরাই থেকে যাবে এখানে। যেহেতু সাবজেক্ট আই থাকছে, আই সেড দ্যাট উই,
আচ্ছা, এবারে এটা যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্টে করতে হবে। বন্ধুরা, উইলের পাস্ট টেন্স কি? উড। সুন, বি, অ্যাট। আচ্ছা, ইউর স্টেশন, ইউর স্টেশন মানে কাকে বলেছে? ওই মেয়েটিকে বলেছে, তাহলে আমরা লিখতে পারি হার স্টেশন। কি লিখলাম? আমি বললাম যে আমরা শীঘ্রই তার স্টেশনে এসে যাব। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। জার কারোর সঙ্গেই সহমত হলেন না, অর্থাৎ যার সকলের সঙ্গেই অমত হলেন। তাহলে দেখো, দ্য জার এগ্রিড এর উল্টো কি? ডিসএগ্রিড। উইথ। আচ্ছা দেখো, নান অফ দেম এর উল্টো হচ্ছে অল অফ দেম। এখানে বলেছে যার তাদের কারোর সঙ্গেই একমত হলেন না, তাহলে উত্তরটা হবে যার তাদের সকলের সঙ্গেই অমত হলেন, তাই না? বিরাট বড় ভয়েস চেঞ্জ। দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট অ্যান্ড লেইড হিম অন দ্য বেড। দেখো, দেখতে অনেকটা বড় হলেও কিন্তু সোজা। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জার, ক্যারিড ভার্ভ, কি কাকে ক্যারি করলো? দ্য উন্ডেড ম্যানকে। আচ্ছা, আর কি করলো? লেইড মানে শুয়ে দিল তাকে, অন দ্য বেড বিছানাতে। তাহলে এখানে বন্ধুরা অবজেক্ট হচ্ছে দ্য উন্ডেড ম্যান, তাই না? তাহলে সেটা আগে আসবে, দ্য উন্ডেড ম্যান। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমাদের ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। দ্য উন্ডেড ম্যান ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্যারিড। দ্য উন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড কোথায়? ইনটু দ্য হার্ট। এটা আমরা বসিয়ে নেব এক্সট্রা অংশটা, ইনটু দ্য হার্ট। আহত লোকটিকে নিয়ে যাওয়া হলো কুটিরের মধ্যে। আর একটা কাজ কি করা হয়েছিল? দেখো, লেইড, তাহলে এটাও আমরা লিখে নেব। দ্য উন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড ইনটু দ্য হার্ট অ্যান্ড লেইড বাই, কার দ্বারা? দ্য জার। দ্য জার। এখানে দেখো হিম, হিম মানে কাকে? ওই লোকটাকেই, মানে ওই আহত লোকটাকেই। তাহলে এখানে উন্ডেড ম্যানের কথা বলেছে, এটা একটা কমন সাবজেক্ট। দ্য উন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড ইনটু দ্য হার্ট অ্যান্ড লেইড বাই দ্য জার। হলো? নেক্সট, শি লাফড প্লেজেন্টলি, সে হাসলো মনোরমভাবে। বলেছে লাফড এর নাউন ফর্ম ইউজ করো। বন্ধুরা, লাফ মানে তো হাসলো, ভার্ভ, তাহলে এটার নাউন ফর্ম হচ্ছে হাসি, তাই না? লাফটার। তাহলে আমরা বলতে পারি তার হাসিটা ছিল প্লেজেন্ট, সে হেসেছিল প্লেজেন্টলি, অর্থাৎ তার হাসিটা, হার লাফটার ওয়াজ কিরকম? প্লেজেন্ট। প্লেজেন্টলি করতে পারবো না, প্লেজেন্ট। এটা আবার অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল। যদি বলতো এটার অ্যাডজেক্টিভ ফর্ম করো, তাহলে এটাই হতো। আবার যদি এটার বলতো যে অ্যাডভার্ব ফর্ম ইউজ করো, তাহলে আমরা কি করতাম? শি লাভড ইন আ প্লেজেন্ট ম্যানার। শি লাভড ইন আ প্লেজেন্ট ম্যানার, অনেক সময় এটাও দিয়ে দেয়। যাই হোক, হার লাফটার ওয়াজ প্লেজেন্ট, তার হাসিটা ছিল মনোরম, অর্থাৎ সে মনোরমভাবে হেসেছিল বা সুন্দরভাবে হেসেছিল। পাঁচেরটি দেখে নেব। সাংঘাতিক বড় একটি ডিগ্রি চেঞ্জ, কোনো ব্যাপার না। আচ্ছা, বলছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আচ্ছা, ওয়ান অফ দ্য কথাটা থাকলে বন্ধুরা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করি পজিটিভ করার সময়। তাহলে ভেরি ফিউ মেমোরিজ, খুব কম স্মৃতি, কখনকার? অফ মাই আর্লি চাইল্ডহুড, অফ মাই আর্লি চাইল্ডহুড। পাস্ট টেন্সে আছে কি? প্রেজেন্ট টেন্সে, তাহলে আর হবে। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর, এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম। তাহলে এখানে দেখো, এখানে আছে দ্য মোস্ট ভিভিড, সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে আমাদের এখানে পজিটিভ ফর্মটা বসাতে হবে, শুধু ভিভিড হবে। অ্যাজ ভিভিড অ্যাজ, এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। অ্যাজ ভিভিড অ্যাজ কিসের মতো? অফ দ্য টু মেন, অফ দ্য টু মেন। 6 নম্বরটি, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, আমি তৃণভূমিগুলো চাই না। বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমি নীতির উপরে কাজ করি। যাই হোক, এখানে দুটো সেন্টেন্স করতে বলেছে, সিম্পল সেন্টেন্স, এটা একেবারেই সোজা। প্রথম সেন্টেন্সটা হবে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, ফুল স্টপ। তারপরে হবে আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল,
এটা ফুল স্টপ, এই বার্ড উঠে যাবে এবং মাঝখানে ফুল স্টপ হবে, দুটো সেপারেট সেন্টেন্স করতে বলেছে। তো এই ছিল বন্ধুরা ভিডিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।